হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিনিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী। হ্যাঁ, তো আজকে আমাদের 2 বছর পূর্ণ হলো। 2024-এর 30শে জানুয়ারি আমাদের বিয়ে হয়েছিল, আজকে 2026-এর 30শে জানুয়ারি। তো এই 2 বছর আমরা রাধারানীর কৃপায় যে বৃন্দাবনে বাস হয়েছে। বৃন্দাবনে এখন আমার 2 বছর হয়নি, আমি এসেছিলাম 2024-এর মে মাসে। তো কয়েক মাস পরে 2 বছর পূর্ণ হবে। তো রাধারানীর কৃপায় আপনারা সকলে আশীর্বাদ করবেন যে আমরা এইভাবে সুন্দরভাবে যেন ভগবানের সেবা করতে পারি। ভক্তদের সেবা, যে আমরা ভক্তদেরকে যে দর্শন করিয়ে থাকি, সমস্ত মন্দিরগুলো এখানে প্রসাদ পাই, সব যেন আমরা সুন্দর করে করতে পারি। হরি বল, রাধে রাধে। তো আজকে আমরা ভগবানের জন্য কী কী রন্ধন করেছি, অনেক কিছু আয়োজন করেছি। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর পরিক্রমা মার্গে যে ক্ষীর বিতরণ করবো সেটাও দেখাবো। হরি বল, রাধে রাধে। এই দেখুন আমাদের প্রসাদ: অন্ন, স্যালাড, শাক, বেগুন ভাজি, আলু কলা ভাজি, মুগের ডাল, বেগুনি, কাবলি ছোলা সবজি, কলা, আপেল, পাঁপড়, আর এখানে রয়েছে পনির আলু সবজি, এখানে ক্ষীর, পায়েস, আর এখানে মিষ্টি। হরি বল, রাধে রাধে, মহাপ্রসাদ কি জয়। তো আজকে বিবাহ বার্ষিকীতে আমরা এরকম সুন্দর সুন্দর রন্ধন করি, ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন আমার প্লেট রেডি, একটু পরে আমি বসবো। তো মাতাজি, কেমন লাগলো আজকের প্রসাদ? ভালো। প্রভু, আপনার কেমন লাগলো? আজকে প্রসাদ খুব ভালো। আর আজকে ছিল আমাদের বিবাহ বার্ষিকীও, তো সেই জন্য আমাদের মাতাজি এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে। কেননা আমার ভিডিও তুলতে অনেক দেরি হয়ে গেছে, আমি ওদিকে ভগবানকে সব এদিকে রেডি করছিলাম সমস্ত কিছু। তো এই আমার প্লেট রেডি, এখন আমি বসবো। হরি বল। আর দর্শন কেমন হলো মাতাজি? ভালো দর্শন হয়েছে, সব দর্শন হয়ে গেছে আমাদের। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমরা অনেক ভক্তদিকে তো পায়েস যে ক্ষীর করেছিলাম, ক্ষীর প্রসাদ। তো একজন এখানে এসেছিলেন, এক বাবা, উনি একটা ছোট্ট ঘটির মতো নিয়ে এসেছিলেন। তো সেটাতে বললেন যে আমাকে ভর্তি করে দাও। তো আরও ভক্ত অনেক আসছিলো, নিয়ে যাচ্ছিলো। আমাদের যে প্রভু এবং মাতাজিরা রয়েছেন, যে কোচবিহার থেকে প্রভু এবং মাতাজি, ওনারা সাথে আমাদের হেল্প করে দিয়েছিলেন। একজন মাতাজি, উনি পাতার বাটিগুলো ধরে দিচ্ছিলেন এবং চামচগুলো দিয়ে দিচ্ছিলেন, তাহলে সুবিধা। তো আগেরবারে আমরা যেদিনে সরস্বতী পুজো ছিল সেদিনে তো আমরা দিয়েছিলাম, তো তখন তো তুলতে পারিনি। দেখুন এখানে অনেকে কী করছে, দণ্ডবোধ পরিক্রমা করছে। দেখুন আপনারা, এটা তো কেশিঘাটের যে পরিক্রমা মার্গ, হ্যাঁ, সেখানে যে দণ্ডবোধ পরিক্রমা করছে অনেক ভক্তবৃন্দরা, দেখুন। তো আমরা যেদিনে বন্ধুরা, যেদিনে সরস্বতী পুজো ছিল সেদিনে তো খিচুড়ি পরিবেশন করেছিলাম। তো আমি এখানে প্রসাদ লিজিয়ে এরকম করে ডাকছিলাম। তো সেদিনে আমি বালতিয়ে ডাবু ধরেছিলাম আর প্রভু পাতার বাটিয়া চামচ দিচ্ছিলেন। তো সেদিনে ভিডিও তোলা হয়নি। আর আজকে যেহেতু আমাদের এই মাতাজি এবং প্রভু এনারা ছিলেন, তো ওনাদেরকে বললাম আপনারা বাটিগুলো এবং চামচগুলো দিয়ে দেবেন, তাহলে আমি এরকম দিতে পারবো, সুবিধা হবে। আর প্রভু উপর থেকে তুলছিলেন ভিডিওগুলো। তো আমাদের এমনি ইচ্ছা ছিল, দেখুন এবারে তো আমাদের বিবাহবার্ষিকী মানে 2 বছর পূর্ণ হলো, যে মানে 2024 থেকে 25-26। তো আগের বারে 2025 সালে বিবাহবার্ষিকী কীরকম হয়েছিল, আমরা ছিলাম সেবারে কুম্ভ মেলা হয়েছিল প্রয়াগরাজে। তো আমরা 29 তারিখে যে মৌনী অমাবস্যা শাহী স্নান ছিল, আমরা তখন গিয়েছিলাম 30শে জানুয়ারি। তো সেদিনে ভগবানের এমনই লীলা, সেখানে একটা মন্দির ছিল। তো সেখানে বন্ধুরা একটা মানে বিষ্ণু ভগবানের মন্দির ছিল। তো আমরা সেখানে গিয়েছিলাম। তো সেখানে এরকম পায়েস, এরকম ক্ষীর প্রসাদ দিচ্ছিলো। তো ভগবানের লীলা এটা। তো আমি ভেবেছিলাম যে এবারে আমাদের বিবাহবার্ষিকীর দিনে পরিক্রমা মার্গে আমরা ক্ষীর পরিবেশন করব। তো ভালো হয়েছে। প্রভু মাতাজিরা যেহেতু বাটিগুলো দিয়ে দিচ্ছিলেন, সুবিধা হচ্ছিলো, একেবারে অনেক ভক্ত আসছিলেন। তো এখানে এরকম প্রসাদ লিজিয়ে এরকম বললেই, যে যারা ভক্তরা পাশ দিয়ে যায়, যে প্রভু মাতাজিরা তারা নিয়ে যায়। তো এখানে অনেকেই পরিক্রমাও করছেন। তো সারাদিন ভালোই প্রভুরা মন্দিরেও গিয়েছিলেন, এনাদেরকে দর্শনে নিয়ে গিয়েছিলেন। বাকি বিহারে আপনাদেরকে দর্শন করাবো। আর বাড়িতেও অনেক ব্যস্ততা, অনেক রকমের রান্না আপনারা দেখেছেন। তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, এত রান্নার আয়োজন করা। প্রভুরা যেহেতু মন্দিরে গিয়েছিলেন, তো আমি ধীরে ধীরে সব করে নিয়েছিলাম রাধারানীর কৃপায়। তো তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা, ভক্তরা প্রসাদ পেয়েছিলেন। তো অনেক ভালোভাবেই কাটলো। তো এইভাবেই আমরা চাই যে রাধারানীর কৃপায় যেন সুন্দর করে প্রতিটা দিন আমরা কাটাতে পারি এবং এমনি করে সেবা করে যেতে পারি, ভগবানের সেবা, ভক্তদের সেবা। তো মাঝে মাঝে আপনারা দেখেছেন আমরা বানর সেবাও করি বৃন্দাবনে। কেননা বলা হয় যে বৃন্দাবনে বাস করলে যদি সেবা ভাব থাকতে হবে, তাই না, ত্যাগ ভাব, সেবা ভাব এগুলো থাকা দরকার। তো বানর সেবা করলেও অনেক ভালো লাগে, কারণ বানররা অনেক খুশি হয়। আর এরকম দেখুন পরিক্রমার মাঝে মাঝে সেদিনে যেমন খিচুড়ি দিলাম, তত অনেক ভালো, অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন। আর আজকেও এরকম পায়েস, যে ক্ষীর করেছিলাম, তো দিয়েছিলাম। অনেকে আসছিলো, যখন একজন প্রভু এসছেন, তো আমরা বললাম নিতে। অনেকে তো বুঝতে পারে না, যে তো অনেকে দেয়। যখন একজন বাবা ওখানে বসে দাঁড়িয়ে আমরা ক্ষীর দিয়েছি, উনি ক্ষীর প্রসাদ পাচ্ছেন। তো ক্ষীরটা খুব ভালো হয়েছিল, কেননা আমরা অনেকটা দুধটা ফুটিয়ে আমি ঘন করে করেছিলাম, কাজু কিশমিশ দিয়েছিলাম।
তো অনেক সুন্দর হয়েছিল। আরও প্রসাদ যে আয়োজনগুলো করেছিলাম অনেক, সেগুলো খুব ভালো হয়েছিল ভগবানের কৃপা, রাধারানীর কৃপাতে। তো তারপর আমাদের ক্ষীর পরিবেশন যখন করা হয়ে গেছিলো দেওয়া, তারপরে দেখুন এখানে যমুনা মহারানী দর্শন করুন আপনারা। যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো দেখুন বন্ধুরা, এটা বৃন্দাবনে বাস, এটা কিন্তু কেউ চাইলে হয় না। অনেকেই বলে যে বৃন্দাবনে থাকবো, এটা হলো রাধারানীর কৃপা, ভগবানের কৃপা ছাড়া কিন্তু এই জগতে কোনো কিছুই সম্ভব নয়। তো আমরা যা কিছুই করি কিন্তু ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ। তো এইভাবে আমরা মানে চাই যে রাধারানীর কৃপায় ভালোভাবে থাকতে, এবং মানে ভগবানের সেবা যেন সুন্দর করে আমরা করে যেতে পারি। তো আপনারা দর্শন করুন। রাধা শ্যাম সুন্দরের কত সুন্দর দিব্য সিঙ্গার হয়েছে। তো কালকে হলো নিত্যানন্দ ত্রয়োদশী, তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন নিত্যানন্দ ত্রয়োদশী। আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি যে কীভাবে আপনারা এই দিনে পালন করবেন। যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে তারা বিগ্রহে অভিষেক করবেন। আর মন্দির থাকলে, যদি সামনে আপনাদের নিকটস্থ মন্দির থাকে, সেখানে গিয়ে আপনারা অভিষেক দর্শন করতে পারেন। তো আমাদের ভক্তবৃন্দরা বাঁকিবিহারী মন্দিরে যাচ্ছিলেন। তো বাঁকিবিহারী মন্দিরে বন্ধুরা অনেকগুলো রাস্তা রয়েছে। এখানে তো প্রায় দিনে অনেক ভিড় হয়। তো যে রাস্তাগুলো একটু ফাঁকা, আমরা সেদিক দিয়ে হয়তো ভক্তদের নিয়ে যাই, কেননা তাহলে ভক্তদের সুবিধা হয়। তো এখানে সাইডে সাইডে অনেক দোকান রয়েছে। দেখুন এখানে যে মিঠাই, যে মিষ্টিগুলো থাকে না, এই যে পেড়াগুলো, তো এগুলো অনেকে বাঁকিবিহারী মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য নিয়ে যায়। তো এখানে ভগবানের ড্রেস অনেক সুন্দর সুন্দর। আর আমাদের যে মাতাজি এবং প্রভুজিরা রয়েছেন, আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ওনারা একটা গোপী ড্রেস দিয়েছেন। তো আমার তো এটা পরা হয়নি আজকে, কেননা এত ব্যস্ততার কারণে ভেবেছিলাম পরবো। তো অনেক সুন্দর, ওটা আপনাদেরকে দেখাবো। যেদিন মন্দিরে যাব আমরা, তখন আমরা সেই ড্রেসটা পরে যাবো, আপনাদের দেখাবো। অনেক সুন্দর ড্রেসটা। উনি আমাদের বাড়ির জন্য কিনেছেন, আমাদের নিজের মতো। কারণ এখানে দেখুন আমার মানে আমাদের কাছের এখন আজকের দিনে যে একটা অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, তো আমাদের বাড়ির মা সবাই ফোন করে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। আমার দিদিরা, তারপরে আমার মাতাজি সবাই আমাকে আশীর্বাদ দিয়েছেন অনেক। মা তো ওনারা এখানে নেই হয়তো, কিন্তু ফোন করে কথা হয়েছে, আসতে পারেনি। আর এই মাতাজি প্রভু ওনারা আমাদের যেহেতু এখানে ছিলেন আমাদের সাথে, তো আজকে আমাদের বিবাহবার্ষিকীর দিনে ওনারা আমাদের সাথে থাকলো না। এরকম হয় আমাদের একবার জন্মদিনের সময় একটা গ্রুপ আমাদের সাথে, সেরকম কিছুদিন আগে প্রভুর জন্মদিনে আমাদের এক গ্রুপ এসেছিলেন, তখন ওনারা আবার কেক কাটিং করে অনেক আনন্দ করেছিলেন। তো এরকম হয় আমাদের, যেহেতু ভক্তরা যখন আসে, ভক্তদের সাথে একটা সময় খুব ভালো হয়। তো দেখুন আজকে বাঁকিবিহারী মন্দিরে কত ভিড়, আপনারা দর্শন করুন। বাঁকিবিহারী মন্দিরে বন্ধুরা বছরের প্রায় সময় অনেক ঠেলাঠেলি, অনেক ভিড় থাকে। তো এইভাবে দর্শন করতে হয়, অনেকে তো পারেই না ভিড়ের মধ্যে দর্শন করতে। তো ওই জন্য অনেকে বলে মাতাজি কোন সময় ফাঁকা আমরা যাব। তো দেখুন এরকম তো বৃন্দাবনে ফাঁকা তো এরকম মানে খুব কমই, যে কারণ ওকেশনগুলোর সময় যেমন ভিড়, কিন্তু বাঁকিবিহারী মন্দিরে প্রায় সময়ে ভিড়। দেখুন আমরা দর্শন করুন। জয় বাঁকিবিহারী লাল কি জয়। তো আপনারা বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে। দেখুন কত সুন্দর সুন্দর ভগবানের মালা এগুলো। হরি বল।